গুড মর্নিং গাইস। আজকে আমার এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি করতে চেয়েছি। আজকে দুটো আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ আগে, এবং বড় বড় দুটো আলু নিয়েছি। এটা আমি বানাবো আলু টিক্কা। আলু টিক্কা দিয়ে হচ্ছে চাট বানাবো মটর দিয়ে। এই আলু টিক্কাগুলোকে ভেজে তারপরে আমি চাট করব। এই আলুটাকে সেদ্ধ করেছি এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে করে দিলাম কারণ তাহলে দানা দানা থাকবে না এবং সেটা টিক্কাটা খেতে, আলু টিক্কাটা খেতে ভালো হবে। এই জন্য আলু টিক্কি খেতে, এটার জন্য আমি আলুটাকে দুটো সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমরা অল্পই করেছি। আর হলো এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি যেন একটা দানা না থাকে। আপনারা পারলে হাতেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি এটা গ্রেটারের সাহায্যেই নিয়েছি। আলুগুলোকে সেইভাবে করে গ্রেট করে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই আলুর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। এটা দিয়ে আমি দিয়ে দেবো, মেখে নিব। কিছু মেখে ভালো করে এটার মধ্যে আরও কিছু দেওয়া যায়, কিন্তু আমি কিচ্ছু দিইনি। আমি সিম্পলভাবেই করেছি এটাকে। পেঁয়াজও দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি দেইনি। এটাকে মেখে নিলাম। আর এটাকে আবার বাইন্ডিং করার জন্য আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নেব বাইন্ডিং করার জন্য। ভালো করে মেখে নিলাম। আর 3 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটাকে ভালো করে বাইন্ডিং করব বলে। এই জন্য আমি এটাকে এখন মেখে নিচ্ছি যে কর্নফ্লাওয়ার দিয়ে, তাহলে শক্ত হবে এবং ভাজতে সুবিধা হবে। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু তেল মেখে নিলাম। এই আলুটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার একটু মেখে নেব। তারপরে এইভাবে আমি একটা শেপ দিয়ে নেব, গোল গোল করে হাতে তালুর মধ্যে নিয়ে চ্যাপটা করে নেব। আর যদি মনে করেন যে আপনাদের হাতুতে লেগে যাচ্ছে, তাহলে আমি তালুতে লেগে যাচ্ছে, তাহলে আপনারা ওটাকে তেল মেখে নেবেন তালুতে। তাহলে তাহলে কী হয়ে যাবে, কড়াটাও ভালো হবে এবং সুন্দর হবে। এই শেপটা কিন্তু ঠিক এভাবে দিবেন, যে যেরকমভাবে বড় করলে বড় করতে পারেন। আমি যেহেতু এই সাইজটাই করেছি। করে নেওয়ার পর প্রত্যেকটা আমি এইভাবে শেপ করে নিলে তারপর আমি এটাকে একটু ভেজে নিব। এইভাবে ভেজে নিলে কী হবে, আর ভাজার সময় এটাকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেও দিতে পারেন কি খুন্তি দিয়ে, কিন্তু দিলে ভালো হয় এবং বড় হয়ে দেখাবে, দেখতেও ভালো লাগবে। তারপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে দিয়েছি তাওয়ার চারিদিকে। ছড়িয়ে দেওয়ার পরে তেলটা মোটামুটি যখন গরম হয়ে যাবে, আর একটু কম হিটে করবো, আমি তারপরে সব আলু টিক্কিগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, আর একটু হাতে উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তাহলে শেপটা ভালো থাকবে, দেখতে ভালো লাগবে। তারপরে এরকম প্রত্যেকটা এরকম আলু টিক্কিগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সব আলু টিক্কিগুলো দিয়ে দেবো, এবং তারপরে এটাকে নেড়ে চেড়ে দেবো। আর একটু হালকা হিটেই করবো, যাতে এক পাশটা লাল ব্রাউন হয়ে যায়। একদম ব্রাউন ব্রাউন কালার যখন আসবে, তখন এটাকে আমি উল্টিয়ে দেবো। তাহলে উল্টিয়ে দেওয়ার পরে সেভাবে এরকমভাবে পরে চার পিঠাটাতেও উল্টিয়ে দেওয়ার পরে ওইভাবে আমার পরের যেটা ভাজতে হবে। ভাজার পরে এই দেখুন আমি আর একটু খুন্তি দিয়ে চেপে দিচ্ছি, যাতে একটু বড় দেখায় জিনিসগুলোকে। কারণ এটা দেখেন ওই পাশেরটা লাল হয়ে যায়, তারপরে আমি উল্টিয়ে দিলে এই ব্যাপার নিচেরটা যেন লাল হয়ে যায়, তার জন্য আমি এটাকে চেপে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর ছোলার চাট বানানোর জন্য আমি সারা রাত একটা মটর ভিজিয়ে রেখেছিলাম, যে প্রত্যেকটা আমি এভাবে তুলে দিচ্ছি আস্তে আস্তে করে। আর এইভাবে প্রত্যেকটা আমি আলু টিক্কি বানিয়ে নিয়েছি। আর এইটার মধ্যে আরও অন্য কিছু চাট মশলা আরও কিছু ব্যবহার করতে আমি করিনি। তারপর ছোলাটা নিয়ে নিয়েছি। সারা রাত আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, মটর দানাটা ভিজিয়ে রেখেছিলাম। মটর দানাটা ভিজিয়ে রাখার পরে এটাকে আমি আর কি ভালো করে ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখেন সিদ্ধ হয়ে গেছে, বেশি নরম নরম হয়ে গেছে আর কি, সেদ্ধটাও ঠিকমতো নরম নরম হয়ে গেছে। তারপর আমি এটাকে প্রেশার কুকারেই করব। একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো, একটু বেশি করে তেল দেবো, যেহেতু জিরা টিরা কিছু পড়বে না, একটু বেশি করে তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি ছোলাগুলোকে ছেড়ে দিচ্ছি। ছোলাগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে আমি কষিয়ে নেব একটু। ভালো করে কষিয়ে নিলে কী হবে, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবং খেতেও টেস্ট হয়ে যাবে। তারপরে মটরটাকে আমি দেখেন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি এখন হলুদ আর লবণ দিয়ে দিব। হলুদ লবণ দেওয়ার পর এটাকে আমি আর বেশি কিছু কিন্তু মশলা এটার মধ্যে ইউজ করবো না, যেহেতু চাট বানাবো এই জন্য হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়াও এটার মধ্যে ইউজ করিনি আমি, একদম একটুকু ব্যবহার করা, জিরা ধনে এগুলো কিচ্ছু ইউজ করবো না। লবণ দিয়ে দিলে ওটাকে নাড়িয়ে দিব। নাড়িয়ে দেওয়ার পরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা প্রেসারে আবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে।
দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এটাকে মোটামুটি 5-10 মিনিট কষিয়ে নেব, তাহলে হলো ভালো করে সেদ্ধটা হয়ে যাবে এবং মশলাটাও বেশ পেস্ট হয়ে যাবে, আদা রসুনের গন্ধটা থাকবে না। ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না, এই জন্য আমি একটু কষিয়ে দিচ্ছি মশলাটাকে এটার সাথে করে। তারপর এটার মধ্যে আমি মাপ মতন জল দিব, জলটা একটু বেশি দিব, যেহেতু একটু ঝোল ঝোল লাগবে, যেহেতু চাটের জিনিস তো ওই জন্য ঝোল ঝোল থাকবে, জলটা একটু বেশি করেই দেবো। দিয়ে দেওয়ার পরে একটু আমি এটার মধ্যে প্রেশারটা বা ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি নাই করেও 5-6 সিটি দিয়েছি, যেন একদম পেস্ট হয়ে যায় আর কি, খেতে ভালো লাগে, দানা দানারও না থাকে, একদম 5-6 সিটি দিয়েছি। এবার দেখুন আমার মটরটা ভালো একদম সিদ্ধ হয়ে গেছে একদম। দিয়ে দেওয়ার পরে আমার মটরের চাটটা হয়ে গেল, ঘুগনিটা হয়ে গেল। এবার আমি এটাকে অ্যাসেম্বল করব। অ্যাসেম্বল এবার আমি বেশি কিছু করিনি, কারণ আমার কিছু ছিল না, যে তেঁতুলের চাটনি চাটনিগুলো ছিল না। দিয়ে দিলাম মাঝখানে আলু টিক্কিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঘুগনিগুলোকে চারিদিকে দিয়ে দিলাম। আর দইও ছিল না, যেন আমি সাধারণভাবে এটা করেছি। আর যদি ওগুলো থাকে তাহলে আমি ওগুলো দিয়েই করি, অ্যাকচুয়ালি ঝুড়ি ভাজা দিয়ে করি। তাই এটা নেই দেখে আমি আজকে একদম শর্টকাট পদ্ধতিতে এটাকে করেছি। তারপর একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ, কারণ এটা সিম্পলভাবে করেছি দেখে, আর ঘরের মধ্যে ছিলও না, এই জন্য কী করবো বুদ্ধি আসলে এটাই করে দিলাম। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ভেজে রেখেছিলাম আগেই, যেহেতু আলু টিক্কার সাথে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা। এইভাবে আমি আলু টিক্কি দিয়ে চাটনি করে ফেললাম। তাহলে এইভাবে আপনারা ঘরে সহজ পদ্ধতিতে এই আলু টিক্কি বানিয়ে চাট খাইয়ে খেতে পারবেন। আর যদি মনে থাকেন তেঁতুলের আচার বানাবেন, তাহলে আপনারা তেঁতুলের আচারও দিতে পারেন, গ্রিন আচারও দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ছিল না এই জন্য আমি দিতে পারিনি। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আজ এখানে শেষ করলাম, নমস্কার।